সুপ্রিয় দর্শক মন্ডলী, মার্কিন আধিপত্যকে ধূলিসাৎ করে দিয়ে ২৭টি মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ইরান। হরমুজ প্রণালী বিধ্বংসী দেখে আমেরিকা থেকে বন্ধ করে দিয়েছে। এদিকে সাহসিকতার সাথে যুদ্ধে লড়ে যাচ্ছে ইরানের ৩টি প্রক্সি বাহিনী। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপরে জানা বিস্তারিত। মধ্যপ্রাচ্যে অন্যায় অপকর্ম ঘাঁটি স্থাপনের জন্য আমেরিকার আর নিরাপদ আশ্রয় থাকবে না, খামেনির ঘোষণা। আরো জানিয়ে দিব ট্রাম্প কেন ইরানের বিরুদ্ধে যুদ্ধে হেরে গেলেন। আরো থাকছে ইরান মার্কিন আলোচনা মূল লক্ষ্য যুদ্ধ বন্ধ করা, হরমুজ পারমাণবিক ইস্যু নয়। আমেরিকার যুগ শেষ, নতুন ব্যবস্থা গড়তে বললেন ইরানের সর্বোচ্চ নেতা। এদিকে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিতে অবরুদ্ধ $24 বিলিয়ন ফেরত চায় তেহরান। এবার যুক্তরাষ্ট্রে হামলা করার সতর্কবার্তা দিল ইরান। এবং সর্বশেষে জানিয়ে দিব মার্কিন ড্রোন ভূপাতিতে দাবি ইরানের F-35 যুদ্ধ বিমানে সরাসরি গুলি চালালো ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান আমেরিকা মার্কিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। মধ্যপ্রাচ্যে অন্যায় অপকর্ম ঘাঁটি স্থাপনের জন্য আমেরিকার আর নিরাপদ আশ্রয় থাকবে না, মোস্তফা কামিনীর হুঁশিয়ারি। মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এবং তাদের মিত্র ইসরায়েল ভবিষ্যৎ নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা কামিনী। পবিত্র হজ উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি বলেন, এই অঞ্চলের জাতি ভূখণ্ডগুলো আর মার্কিন ঘাঁটিগুলোর জন্য ঢাল হিসেবে ব্যবহৃত হবে না। ইসরায়েল প্রসঙ্গে খামেনি দাবি করেছেন, ভঙ্গুর জনবাদী শাসক ব্যবস্থা এবং ইসরায়েল নামের ক্যান্সার আক্রান্ত টিউমারটি তাদের দুর্ভাগ্যজনক জীবনকালের শেষ পর্যায়ে কাছাকাছি পৌঁছে গেছে। হজের বার্তায় খামেনি বলেন, অন্যায় অপকর্ম এই অঞ্চলের সামরিক ঘাঁটি স্থাপনের জন্য আমেরিকার আর কোনো নিরাপদ আশ্রয় থাকবে না। এই সময় তিনি সাহসী যুদ্ধ এবং আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর ভূয়সী প্রশংসা করেন। ইরানের সর্বোচ্চ নেতা মতে এই বাহিনী মহান শয়তান অর্থাৎ আমেরিকা এবং তার দ্বারা লালিত পশু জানবাদী শাসক গোষ্ঠীর উপর আঘাত এনেছে। তিনি বলেন, এবারে হজে আরাফাতের ময়দানে আজহার অনুষ্ঠানের গুরুত্ব দ্বিগুণ, কারণ হজের এই মৌসুমে এবং নির্ধারিত স্থানে আমেরিকা জানবাদী শাসক গোষ্ঠীকে অস্বীকার বা বর্জনের গভীরতা ব্যাপকতা পূর্বের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি ছিল। হজ পরবর্তী পরিস্থিতি নিয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, এই দিনগুলো পর আমেরিকা নিপাত যাক এবং ইসরায়েল নিপাত যাক, এটি হবে মুসলিম উম্মাহর প্রধান প্রচলিত স্লোগান। সূত্র ডন। ট্রাম্প কেন ইরানের বিরুদ্ধে যুদ্ধে হেরে গেলেন। আটলান্টিক কাউন্সিল থিঙ্ক ট্যাঙ্কের প্রতিবেদন যুক্তরাষ্ট্রে ইরানের বিরুদ্ধে পুনরায় হামলার কারণ বিশ্লেষণ করে বলেছে, এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প কোনো কৌশলগত পরিকল্পনার ভিত্তিতে নয়, বরং ব্যক্তিগত বৈশিষ্ট্যের কারণে ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়েছিলেন। আর এখন তিনি এমন একটি বেরিয়ে আসার পথ খুঁজছেন যেখানে তেহরান আগের চেয়ে আরো বেশি হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন। ইরানের বিরুদ্ধে জানিয়েছে আটলান্টিক কাউন্সিলের বিশ্লেষক জেফরি ফ্রম লিখেছেন, ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ইরান সম্পর্কিত স্লোগান প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হন এবং শেষ পর্যন্ত তিনি শুধু নিজেই প্রতারিত করেছেন। প্রবন্ধটি লেখক ডেভিড জেফরি ফ্রমের দৃষ্টিতে ট্রাম্প 2026 সালে 28 ফেব্রুয়ারি এক যুদ্ধ কোনো কৌশলগত হিসেব নিকাশের ভিত্তিতে নয়, বরং ব্যক্তিগত প্রবণতা মানসিকতার কারণ শুরু করেছিলেন। আর এখন এই কারণেই তিনি পরাজয়ের পথে এগিয়ে যাচ্ছেন। ট্রাম্পের যে ব্যক্তিগত দুর্বলতাগুলো তাকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে ঠেলে দিয়েছিল। লেখক ট্রাম্পকে অহংকারী হিসেবে বর্ণনা করেছেন। তিনি সবসময় তার পূর্ববর্তী প্রেসিডেন্টের বোকা বলে অভিহিত করেছেন এবং নিজেকে অত্যন্ত বুদ্ধিমান হিসেবে তুলে ধরেছেন। অথচ ইসলামী বিপ্লবের পর থেকে সব মার্কিন প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কেউ ইরানের ভূখণ্ডের বিরুদ্ধে ব্যাপক যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত নেন। তবে ট্রাম্প সম্ভব মনে করেছিলেন অন্যদের জন্য যা অত্যন্ত কঠিন ছিল তা তিনি সহজেই করতে পারবেন, শুধু এই কারণেই যে তিনি নিজের কঠোর মানুষ মনে করেন এবং আনুষ্ঠানিক ছবিতে রাগান্বিত ভঙ্গিতে উপস্থিত হন। সূত্র পাস টুডে। ইরান মার্কিন আলোচনার মূল লক্ষ্য যুদ্ধ বন্ধ করা, হরমুজ পারমাণবিক ইস্যু নয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরোক্ষ আলোচনার মূল লক্ষ্য সব ফ্রন্টে সংঘাত আগ্রাসন বন্ধ করা, পারমাণবিক ইস্যু বা হরমুজ প্রণালী ব্যবস্থা এখন
আলোচনার অংশ নয়। আজ যে সাপ্তাহিক সংবাদ সম্মেলন ইসমাইল ইসমাইল বাকে বলেন, আলোচনার মূল ফোকাস যুদ্ধ বন্ধ করা এবং এই পর্যায়ে আমরা পারমাণবিক বিষয় নিয়ে আলোচনা করছি না। তিনি আরো বলেছেন, হরমুজ প্রণালী ব্যবস্থাপনা কোনো আলোচনা বিষয় নয়, তার ভাষায় এই অঞ্চলে ব্যবস্থাপনা উপকূলবর্তী দেশগুলোর বিষয়। বাকি বলেন, সম্ভব সমঝোতা নেই কোনো মাধ্যমে, যেসব তথ্য এসেছে তার অনেকটাই অনুমানের নির্ভর। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, পাকিস্তানের মধ্যস্থতায় কয়েক সপ্তাহ ধরে আলোচনা চলছে এবং অনেক বিষয় বোঝাপড়া হয়েছে, তবে চূড়ান্ত চুক্তির কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি। তিনি বলেন, আমাদের কাছে গুরুত্বপূর্ণ হলো জাতীয় স্বার্থ রক্ষা করা, যখন ফলাফল হবে তখনই জানানো হবে। সূত্র ইন্ডিয়া টুডে। আমেরিকার যুগ শেষ, নতুন ব্যবস্থা গড়তে বললেন ইরানের সর্বোচ্চ নেতা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মুজতবা খামেনিও মুসলিম দেশগুলোর মধ্যে সহযোগিতা আরো জোরদারের আহ্বান জানিয়েছেন এবং মার্কিন আধিপত্যের বাহিরে থেকে একটি নতুন আঞ্চলিক বৈশ্বিক ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দিয়েছেন। পূর্ণাঙ্গ হজবানে এখানে তুলে ধরা হচ্ছে, লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা, লাব্বাইকা লা শারিকা লা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া মান নিমাতা লাকা ওয়াল মুলক। হে আল্লাহ, আমি তোমার আহ্বানে সাড়া দিচ্ছি, তোমার কোনো শরীক নেই, সমস্ত প্রশংসা, সমস্ত নিয়ামত এবং সমস্ত কর্তৃত্ব ক্ষমতার তোমার পক্ষ থেকেই এবং সবই তোমার। এবছর হজ মৌসুমে আবারও উপস্থিত হয়েছেন ইসলাম উম্মহর হাজিরা ইবাদতে ইহরাম পরিধান করে। এই হিজরতের শর্ত হলো আল্লাহর স্মরণকে কেন্দ্র করে স্থায়ী ইহরাম ধারণ করা, সত্যকে কেন্দ্র ঘিরে অবিরাম তাপ করা, মহান আল্লাহর দায়িত্ব সময় গুরুত্বপূর্ণ শিকড়গুলোর মাঝে নিরন্তর প্রচেষ্টা চালানো। প্রতারক শয়তান, তার প্রলোভন, সংকুল প্রকাশ এবং তার সকল অনুসারীর বিরুদ্ধে অবিরাম আঘাত হানা, মনোযোগ এবং বিনম্র প্রার্থনায় নিমগ্ন অবস্থায় দাঁড়িয়ে থাকা, অসহায় দরিদ্র পথিকদের আহার করানো, স্বার্থপর কামনা এবং বিভ্রান্তি প্রতিবৃত্তিগুলোকে কুরবানি করা, অন্তরের অপবিত্র গুলো দূর করা, আর সর্বহারা সত্যের সেবায় প্রস্তুত থাকা এবং সত্য রক্ষায় পতাকা সমুন্নত রাখা। এভাবে ইসলাম বিপ্লবের ইরানের জাতি এই মহান হিজরতের পথে পদার্পণ করেছিল। তারা মহান খামেনির ইব্রাহিমা আহ্বানে সাড়া দিয়েছিল, পরবর্তী পোশাক খুলে ফেলেছিল, দুনিয়া আখিরাতের সৌভাগ্যের ইহরাম পরিধান করেছিলেন। সূত্র আরব নিউজের। আমেরিকার যুগ শেষ, নতুন ব্যবস্থা গড়তে বললেন ইরানের সর্বোচ্চ নেতা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মুজতবা খামেনিও মুসলিম দেশগুলোর মধ্যে সহযোগিতা আরো জোরদারের আহ্বান জানিয়েছেন এবং মার্কিন আধিপত্যের বাহিরে থেকে একটি নতুন আঞ্চলিক বৈশ্বিক ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দিয়েছেন। পূর্ণাঙ্গ হজবানে এখানে তুলে ধরা হচ্ছে, লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা, লাব্বাইকা লা শারিকা লা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া মান নিমাতা লাকা ওয়াল মুলক। হে আল্লাহ, আমি তোমার আহ্বানে সাড়া দিচ্ছি, তোমার কোনো শরীক নেই, সমস্ত প্রশংসা, সমস্ত নিয়ামত এবং সমস্ত কর্তৃত্ব ক্ষমতার তোমার পক্ষ থেকেই এবং সবই তোমার। এবছর হজ মৌসুমে আবারও উপস্থিত হয়েছেন ইসলাম উম্মহর হাজিরা ইবাদতে ইহরাম পরিধান করে। এই হিজরতের শর্ত হলো আল্লাহর স্মরণকে কেন্দ্র করে স্থায়ী ইহরাম ধারণ করা, সত্যকে কেন্দ্র ঘিরে অবিরাম তাপ করা, মহান আল্লাহর দায়িত্ব সময় গুরুত্বপূর্ণ শিকড়গুলোর মাঝে নিরন্তর প্রচেষ্টা চালানো। প্রতারক শয়তান, তার প্রলোভন, সংকুল প্রকাশ এবং তার সকল অনুসারীর বিরুদ্ধে অবিরাম আঘাত হানা, মনোযোগ এবং বিনম্র প্রার্থনায় নিমগ্ন অবস্থায় দাঁড়িয়ে থাকা, অসহায় দরিদ্র পথিকদের আহার করানো, স্বার্থপর কামনা এবং বিভ্রান্তি প্রতিবৃত্তিগুলোকে কুরবানি করা, অন্তরের অপবিত্র গুলো দূর করা, আর সর্বহারা সত্যের সেবায় প্রস্তুত থাকা এবং সত্য রক্ষায় পতাকা সমুন্নত রাখা। এভাবে ইসলাম বিপ্লবের ইরানের জাতি এই মহান হিজরতের পথে পদার্পণ করেছিল। তারা মহান খামেনির ইব্রাহিমা আহ্বানে সাড়া দিয়েছিল, পরবর্তী পোশাক খুলে ফেলেছিল, দুনিয়া আখিরাতের সৌভাগ্যের ইহরাম পরিধান করেছিলেন। সূত্র আরব নিউজের। যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিতে অবরুদ্ধ $24 বিলিয়ন ফেরত চায় তেহরান। চলমান যুদ্ধ অবস্থায় অবসান যুক্তরাষ্ট্রের সাথে সম্ভাব্য যে কোনো শান্তি চুক্তিতে পৌঁছানোর আগে বিদেশে অবরুদ্ধ থাকা নিজেদের $24 বিলিয়ন মার্কিন ডলারের তহবিল ফেরত চায় ইরান। মঙ্গলবার ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছেন। ইরানের দাবি অনুযায়ী দুই দেশের মধ্যে সম্ভাব্য চুক্তির খসড়া সমঝোতা স্মারক ঘোষণার সাথে সাথেই অবরুদ্ধ তহবিলে অর্ধেক অর্থাৎ $12 বিলিয়ন অবিলম্বে অবমুক্ত করতে হবে। বিবৃতিতে আরো বলা হয়েছে, চুক্তির প্রাথমিক শর্ত মেনে প্রথম
কিস্তির অর্থ ছাড়া করার পর অবশিষ্ট $12 বিলিয়ন পরবর্তী 60 দিনের মধ্যে সম্পূর্ণভাবে ইরানের কাছে হস্তান্তর করতে হবে। তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, দাবি বাস্তবায়নে একটি কার্যপ্রণালী বিষয়ে চুক্তিতে পৌঁছানোর জন্য ইরানের শীর্ষ আলোচক মোহাম্মদ বাকুর কালিভাব কাতারে সফর করেছেন। যুক্তরাষ্ট্রের হামলা করার সতর্কবার্তা দিল ইরান। ইরানের বিরুদ্ধে নতুন কোন আগ্রাসন চালানো হলে তার জবাব হবে আরো কঠোর ও ভয়াবহ, যা শুধু আঞ্চলিক সীমার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং বাইরে পর্যন্ত বিস্তৃত হবে বলে কঠোর সতর্কবার্তা দিয়েছেন ইরান। মঙ্গলবার ইরানের সামরিক বাহিনী একের জ্যেষ্ঠ মুখপাত্র আবুল ফজল শেকারচি এই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, খবর আল জাজিরা। ইরানের ফার্স নিউজ এজেন্সির প্রকাশিত মন্তব্যে শেকারচি বলেন, নতুন করে কোনো যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে ইরানের পাল্টা হামলা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক শক্তিশালী এবং ধ্বংসাত্মক হবে। তিনি সতর্ক করে বলেছেন যে প্রতিক্রিয়া হবে আরো বিস্তৃত এবং আঞ্চলিক সীমার বাইরে গিয়ে আঘাত আনতে হবে। এর আগে যুদ্ধবিরতির মধ্যে দক্ষিণ ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছিল মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, ইরানে ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্র পথে মাইন পুঁতে রাখার চেষ্টা লিপ্ত স্পিডবোটগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ওয়াশিংটনের দাবি, আত্মরক্ষা এবং ইরানি বাহিনী হুমকি থেকে মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি, ইরানের F-35 যুদ্ধ বিমানে গুলি নিজেদের আকাশ সীমায় ওরা। যুক্তরাষ্ট্রে একটি ড্রোন ভূপাতিতের দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আরজিসি। মঙ্গলবার তারা জানিয়েছে, একটি MQ-9 ড্রোন শনাক্তের পর গুলি করে ভূপাতিত করা হয়েছে। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে এমন সময় উত্তেজনা বাড়ছে যখন ওয়াশিংটন ভিত্তিক সৌদি আরবে কয়েক লাখ মুসল্লি পবিত্র হজ পালনে সমবেত হয়েছেন। দুই দেশের মধ্যে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি অনিশ্চয়তার মুখে পড়েছে। আরজিসি দাবি, তাদের আকাশ সীমা প্রবেশ করা একটি মার্কিন যুদ্ধবিমানকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। গার্ড বাহিনী ওয়েবসাইট সেপাহ নিউজের বিবৃতি অনুযায়ী, মার্কিন সামরিক বিমান পারস্য উপসাগর অঞ্চলে ইরানে আকাশ সীমা প্রবেশ করে এবং আকাশ প্রতিরক্ষা ইউনিট গুলি করে এবং একটি MQ-9 ড্রোন ভূপাতিত করা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, গার্ড বাহিনীর সদস্যরা MQ-4 ড্রোন এবং F-35 জেটের দিকে গুলি চালিয়েছে। তবে এই ঘটনাগুলি ঠিক কখন ঘটেছে তা বিবৃতিতে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি। সূত্র আরব নিউজের।